বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা টাইপ 1 টা শেষ করছিলাম বহুপদী, তাই না? এখন সাধারণ মূলের কথা বলবো, টাইপ 2। বিসমিল্লাহির রহমানির। আচ্ছা, টাইপ 2, এটার নাম ছিল সাধারণ মূল। এই বই মোট 3টা টাইপের অঙ্ক আছে। সাধারণ মূল, সাধারণ মূল কি জিনিস সেটা আগে বলি। এটা কি সাধারণ মূল? মানে কমন রুট আর কি। ধরো a1x² প্লাস b1x প্লাস c1 এত ইকুয়াল 0, এইটা একটা সমীকরণ। দ্বিঘাত a2x² b2x c2 ইকুয়াল 0, এটা আরেকটা সমীকরণ। তো এই সমীকরণের একটা মূল ধরো 5 আর একটা মূল ধরো 7। এই সমীকরণেরও একটা মূল 7 আর একটা মূল ধরো 9। বুঝতে পারছো? এই যে দুই সমীকরণের একটা কমন মূল পাওয়া গেল, তাই না? দুইটার একটা কমন মূল পাওয়া গেল 7। এইটাই হচ্ছে সাধারণ মূল বলা হচ্ছে। এটাকেই সাধারণ মূল বলা হচ্ছে। কমন, দুইজনের মধ্যে কমন থাকবে। এটা নাম্বারটা বলছি, নাম্বার বলে দেবো। পুরো বইয়ে যতগুলো অঙ্ক আছে সবগুলো একবারে করে দিব। আচ্ছা, এই সাধারণ মূলের অঙ্ক হচ্ছে আরেক রকম আছে। সেটা হচ্ছে কি, ধরো প্রথম সমীকরণে একটা মূল হচ্ছে 5 আর 7, দ্বিতীয় সমীকরণের একটা মূল ধরো 14 আর একটা হচ্ছে 3। তাহলে এটা সাধারণ মূল কিভাবে হলো? এইটার দ্বিগুণ, 2 গুণিতক। বুঝতে পারছো? এরকম যে কোনো গুণিতক থাকতে পারে। প্রথমটা ছিল 1 গুণিতক, এটা বেলা 7, এটা বেলা 7। কত গুণিতক? 1 গুণিতক। আর একটা কত গুণিতক? 2 গুণিতক, 3 গুণিতক, মানে n গুণিতক। বুঝতে পারছো? তাহলে সাধারণ মূলের অঙ্ক হচ্ছে দুই রকম। সাধারণ মূলের ম্যাথ দুই প্রকার। হ্যাঁ, এক গুণিতক, না 2 গুণিতক না, আর একটা হচ্ছে n গুণিতক। তাহলে এর বৈশিষ্ট্য কি? সাধারণ মূলের বৈশিষ্ট্য কি? দুইটা বৈশিষ্ট্যের আগে বুঝে নেই কোন ধরনের অঙ্ক সাধারণ মূল দিয়ে করব। বৈশিষ্ট্য হচ্ছে দুটি দ্বিঘাত সমীকরণ থাকবে। দ্বিঘাত সমীকরণ থাকবে যাদের একটি মূল, একটা সমীকরণের একটি মূল অপর সমীকরণের একটি মূলের 1 বা n গুণ। বুঝতে পারছো? 1 বা n গুণ। আচ্ছা, 1 গুণ বা n গুণ, এই হলো বৈশিষ্ট্য। কয়টা সমীকরণ থাকবে? দুইটা সমীকরণ থাকবে। এমন অনেক অঙ্ক থাকে একটা সমীকরণ থাকে, একটা সমীকরণের একটা দুইটা মূল তো থাকে, তাই না? একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল আর একটা 2 গুণ, যেমন একটা আলফা একটা 2 আলফা। সেটা কিন্তু সাধারণ মূলের অঙ্ক হবে না, কারণ সাধারণ মূলের অঙ্কের জন্য দুইটা সমীকরণ লাগবে। বুঝতে পারছো? কমন। আচ্ছা, তো এক গুণিতক অঙ্কগুলো কেমন হবে? এই গুণিতক, এক গুণিতক অঙ্কগুলোর মধ্যে সাধারণ মূল শব্দটা উল্লেখ থাকবে, আর n গুণিতক অঙ্কগুলোর মধ্যে n গুণ বলা থাকবে। একটা মূল আর একটা n গুণ বলা থাকবে, সাধারণ মূল শব্দটা উল্লেখ থাকবে না। বোঝা গেল? তাহলে এই ধরনের অঙ্ক কোথায় কোথায় আছে এবং এর সলভিং স্টেপটা আমরা দেখি। তাহলে নতুন বইয়ে, নিউ বুক, নতুন টেক্সট বই, অসীম কুমার শাহ স্যারের বই, এটার কোথায় কোথায় অঙ্ক আছে? 4-এর মধ্যে কয়েকটা অঙ্ক আছে। 4-এর মধ্যে আছে হচ্ছে 10, দেখি তো, আমি একটু দেখি ভুল না হয়। 4-এর মধ্যে আছে হচ্ছে 10 নম্বর, 4-এর 10, 4-এর 20, 4-এর 21। দেখি তো, এই তিনটাতে পেলাম 4-এর মধ্যে। 4-এর 10, 4-এর 20 নম্বর, 4-এর 21 নম্বর। হ্যাঁ, 4-এর মধ্যে আর নাই। আর এই ধরনের অঙ্কের ফ্যাক্টরি কোথায়? গোডাউন। এটা 8 নম্বরে, 8 নম্বরে ফুল।
এবং 8 নম্বর 8 এর অল। বুঝতে পারছো? ওই অঙ্কগুলোকে এই 8 নম্বরের সাথে দিয়ে দিলে ভালো হতো, আলাদা আলাদা জায়গায় রেখেছে, এটা ঠিক হয়নি। আচ্ছা যাই হোক, তো এখন আমরা শুরু করব হচ্ছে এটা সলভিং স্টেপ, কিভাবে এটা সলভ করব। তাহলে সলভিং স্টেপ, কিভাবে এই ধরনের অঙ্ককে সলভ করতে হয়। আর প্রথমে আমরা নমুনা একটা কোশ্চেন নিয়ে নেই, নমুনা কোশ্চেন, যাতে আমরা বুঝতে পারি আমরা কি সলভ করতেছি। নমুনা কোশ্চেন দেওয়া থাকলো যে a1x স্কয়ার, ওই সমীকরণ দুটোই নিচ্ছি, b1x c1 এত ইকুয়াল 0, a2x স্কয়ার b2x প্লাস c2 ইকুয়াল 0। আচ্ছা আমি সলভিং স্টেপ দেখাচ্ছি হলো n গুণিতকেরটা। কেন দেখাচ্ছি এটা? l গুণিতকেরটা দেখালে n এর জায়গায় 1 বসাইলে 1 গুণিতক হয়ে যাবে, বুঝতে পারছো? এটা কোনো সমস্যাই না। তাহলে এত সমীকরণ দ্বয়ের, গেটটা লাগাই দাও, প্রথম সমীকরণের একটি মূল দ্বিতীয় সমীকরণের একটি মূলের n গুণ হলে প্রমাণ করো যে এত সমান এত বা এত সমান এত, মানে দুটা রাশি ম্যাক্সিমাম দেয় প্রমাণ করতে, একটা রাশি দিতে পারে। তাহলে কি বলছে, প্রথম সমীকরণের একটি মূল দ্বিতীয় সমীকরণের একটি মূলের n গুণ হলে প্রমাণ করো যে এত সমান এত, এরকম কোনো ঘটনা থাকে, ঠিক আছে? তো তার মধ্যে আমি মনে করলাম যে একটার মধ্যে প্লাস মাইনাস আছে, একটা প্রমাণের মধ্যে কি আছে, প্লাস মাইনাস আছে, আর একটার মধ্যে প্লাস মাইনাস নাই। তো এইরকম একটা বিষয়, প্লাস মাইনাস থাকতেও পারে, না পারে। প্লাস মাইনাস থাকলে একটা স্টেপ বেশি করা লাগে, একটু টেকনিক্যাল স্টেপ, আর না থাকলে তো নাই। আচ্ছা তাহলে সলভিং স্টেপ কি, নমুনা কোশ্চেন পেলাম, এখন অ্যান্সার। দেখো প্রথমে আমাদের এই সমীকরণগুলোর নাম রেখে দেই, 1 নং 2 নং। তাহলে ধরি আমরা দেখতেছি যে দ্বিতীয় সমীকরণের মূলের উপরে প্রথম সমীকরণ মূল নির্ভরশীল। ধরি 2 নং এর একটি মূল আলফা, সুতরাং 1 নং এর একটি মূল n আলফা। বুঝতে পারছি? তাহলে এই মূলগুলো আমরা কোথায় করব, ব্যাক ইনপুট এখানে বসাবো। মূল মানে কি, x এর মান, তার মানে x সমান আলফা। তাহলে প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণে x এর মান আলফা বসাই দিব, প্রথম সমীকরণে x এর মান n আলফা বসাবো, ঠিক আছে? আচ্ছা তো এখানে কত দূর দেখা যাবে আল্লাহ জানে। তাহলে এখানে প্রথম সমীকরণের মধ্যে x এর মান আলফা বসাবো, সুতরাং 1 নং হতে পাই, ওদিকে চলে যাই। হ্যাঁ এখানে মনে হয় আটবেন না, জায়গা নিচে আছে বাট আটবেন না, এখানে চলে আসে। তাহলে প্রথম সমীকরণের মধ্যে x এর মান আলফা বসাই দাও, দ্বিতীয় সমীকরণে প্রথম সমীকরণে x এর মান n আলফা হবে, a1 n স্কয়ার আলফা স্কয়ার, x এর জায়গায় n আলফা। প্রথম সমীকরণের মূল কত ধরছি, n আলফা, তাহলে x এর জায়গায় n আলফা হবে, b1 n আলফা। দ্বিতীয় সমীকরণে x এর মান আলফা, তাই না? ওকে, প্রথমে আমরা ব্যাক ইনপুট করব, এই প্রসেসকে আমি বলতেছি ব্যাক ইনপুট। প্রথমে আমরা মূলটাকে ব্যাক ইনপুট করব, এরপর আমরা করব হচ্ছে আর গুণন পদ্ধতি। আর গুণন পদ্ধতি হচ্ছে কার কার সাপেক্ষে, x আলফা স্কয়ার
আলফা আর এখানে 1, কার কার সাপেক্ষে হচ্ছে আলফা স্কয়ার আলফা আর বাকি হচ্ছে 1। আচ্ছা, তো আলফা আর আলফা স্কয়ার এখন আর হরে আসার সুযোগ নেই, হরে আর আসবে না, ঠিক আছে? হরে আসবে বাকিগুলো চিহ্ন সহ বাকি অংশ। এখন নিয়ম হচ্ছে কি, এই যে আলফা স্কয়ার সমান আলফা স্কয়ার বন্ধ রাখতে হবে, এটা ব্লক, এটা এখন আমাদের হাতে নাই, যখন আলফা স্কয়ারে কাজ করব এটা নাই। এখন নিয়ম কি, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, তাহলে কি হবে b1 এনটা আগে দিয়ে দেব, b1c2 মাইনাস b2c1। আমরা কি এটা বলছি কি এটা বন্ধ রাখলাম, আলফা যখন নেব আলফা স্কয়ার যখন নেব ওইটা বন্ধ রাখবো, ওইটা বন্ধ রাখবো, তারপরে দুটো নিয়ে কাজ। তাহলে কি করব, এই যে এটা গুণ এটা, তোমার এখানে দুইটা কলাম আছে, এই সি এর কলামটা হলো ডান কলাম আর এটা হলো বাম কলাম। তা কাজটা শুরু হলো বাম থেকে, কোথা থেকে শুরু হয়েছে, বাম থেকে, এই যে বাম থেকে, আর উপর থেকে নিচে সবসময়। আচ্ছা, তাহলে এই যে এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, বুঝছি? আচ্ছা গেল, এবার এটা মুছে ফেললাম। এখন এবার আলফার বেলায় কোনটা ব্লক করে দেব, আলফাটাকে ব্লক করে দেব। কাকে ব্লক করব, এই যে এটাকে ব্লক করে দাও, এটা এখন নাই, মনে করতে হবে নাই। এবার কিন্তু ডান থেকে শুরু করতে হবে, কোনটা থেকে শুরু করতে হবে, ডান, এটা হলো আমার ডান, এটা বাম। হ্যাঁ, এই যে সি না না উপর থেকে নিচে সবসময়, c1a2 মাইনাস n স্কয়ার আগে লিখে নিলাম, হ্যাঁ c2a1, বুঝছি? এবার হচ্ছে 1 এর বেলা কাকে ব্লক করব, হ্যাঁ সি কে ব্লক করে দেব, এটা থাক, ওকে 1 এর বেলা আমরা সি কে ব্লক করে দেব, এই সি ব্লক, ওকে। এবার আবার শুরু করতে হবে বাম থেকে, তোমার হাতের এটা হলো ডান, এটা বাম, তাহলে এ এন স্কয়ার আগে লিখে নাও, এন স্কয়ার আগে লিখে নাও, তারপর a1 b2 মাইনাস a2 b1। আমরা কি এটা বুঝেছি? ক্লিয়ার তো না? এবার হচ্ছে এগুলোর নাম দাও, এটার নাম হচ্ছে প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, এটা তৃতীয় অংশ। আচ্ছা ঠিক আছে, এখন প্রমাণের মধ্যে প্লাস মাইনাস থাকতে পারে, নাও পারে, ঠিক আছে? তো যদি প্লাস মাইনাস থাকে তাহলে এখানে প্রমাণে প্লাস মাইনাস থাকলে, আর ভাগ করে নিচ্ছি প্রমাণে প্লাস মাইনাস না থাকলে, এই দুটো অংশ ভাগ করে নাও। তাহলে প্রমাণ যদি প্লাস মাইনাস থাকে তাহলে প্লাস মাইনাস আনতে হবে, স্কয়ার থেকে রুট করলে প্লাস মাইনাস আসবে। তুমি যদি এইটার সমান এইটা নাও তাহলে স্কয়ার থেকে রুট হবে, এটার সমান এটা নিলে, বুঝছি? আর এটার সমান এটা নিলে আলফা কাটা যাবে, হবে না, তাহলে এটা সমান এটা নিতে হবে। প্রথম সমান তৃতীয়, প্লাস মাইনাস আনার জন্য ফার্স্টেরটা সমান কোনটা, তৃতীয়টা, আর দ্বিতীয় সমান তৃতীয় সবার জন্যই, এর সমান এটা সবার জন্য, বুঝছি? তাহলে এইখান থেকে একটা আলফার মান পাবা, সেটাই থাকবে প্লাস মাইনাস সামথিং, আর এখান থেকে একটা আলফার মান পাবা, বুঝছি? এরপরে স্টেপটা আমি ঠিক একটু নিচে দেখাই, এরপরের স্টেপটা এই যে এখানে সেটা হচ্ছে কি, এই আলফা সমান এই আলফা দেখাতে করে দিবা, এই আলফার মান আর এই আলফার মান সমান করে দিবা, প্রমাণ হয়ে যাবে। না দুটিতে আলফার মান সমান দেখাই দিবা, বুঝতে পারছি? আচ্ছা, এবার প্রমাণ প্লাস মাইনাস যদি না থাকে তাহলে কি হবে, হ্যাঁ হ্যাঁ না একটা হবে, এটা প্লাস মাইনাস হবে, এটা হবে না। আচ্ছা, এখন যদি প্লাস মাইনাস না থাকে তাহলে প্লাস মাইনাস আসতে দেওয়া যাবে না, তাহলে কি করবা, প্রথম সমান দ্বিতীয় নিবা, প্রথম সমান দ্বিতীয় নিবা, প্রথম পদ সমান দ্বিতীয় পদ, এখান থেকে এই আলফা এর নিচে এসে একটা আলফা কাটা যাবে, প্লাস মাইনাস আসবে না, আর এটা মানে এখানে চলে আসবে, এখান থেকে নিবা, আর দ্বিতীয় সমান তৃতীয় সবার জন্য, দ্বিতীয় সমান তৃতীয় সবার জন্য, বুঝছি? তারপর এখান থেকে একটা আলফার মান পাবা সামথিং, আর এইখান থেকে একটা আলফার মান পাবা সামথিং, হ্যাঁ তিনটা আলফার মান না, তো এখান থেকে কি করবা, দুই আলফা দেখা করবা, এটা সমান এটা, তাহলে এই প্রমাণটা দ্বিতীয় প্রমাণটা হয়ে যাবে, বুঝতে পেরেছি?
তো এন গুণিতক থাকলে ওখানে এন থাকবে, আর এক গুণিতক থাকলে এখানে এন থাকবে না, এই পার্থক্য। তাহলে এই ধরনের একটা অঙ্ক আমরা একটু করে দেখি কোথায় আছে। হ্যাঁ, বোঝানো নেই। ও, এটা ছবি তুলছো? আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছে বই তো আছে না? ছবি তোলো, ছবি তোলো শিগগির। মোবাইল আনছো? ছবি তোলো। 4-এর এই পাতার ছবি তোলো, আর 8-এর ছবি তোলো। 8-এর ছবি তোলো আগে। ভালো করে বুঝে নাও, এই অঙ্কগুলো কিন্তু আসে, ভালোই আসে পরীক্ষায়। প্রত্যেকটা স্টেপ ভালো করে বুঝে নাও। 8-এর ছবি তুলছো? এখানে এই যে এগুলো তুলছো, এই যে পেজ, এই যে এটা তোলো না, এইটা তোলো। তুলছো না? আচ্ছা ঠিক আছে। এবার এমন একটা অঙ্ক করা উচিত যাতে আমাদের এই ধরনের সকল অঙ্ক সলভ হয়ে যায়। হ্যাঁ, সকল অঙ্ক সলভ হয়ে যায়। আচ্ছা, অঙ্ক হিসেবে নিচ্ছি হলো আমি 4-এর 20 নম্বর অঙ্কটা। 4-এর 20 নম্বর অঙ্কটা এটা করে দিব। 4-এর 20 করবো, 21ও করা লাগবে। আচ্ছা, এটা মুছলাম আমি। হ্যাঁ, কেন? ছবি তুলছি তো, দিয়ে দেবো না। ঠিক আছে, মুছলাম, বোর্ডে জায়গা লাগবে তো। তাহলে প্রথমে ছিল হলো ব্যাক ইনপুট, তারপর আমরা করলাম কি, তারপর হলো আমরা আর গুণ করলাম, এরপর আমরা কি করলাম, আলফার মান দেখা করাইলাম, তাই তো, সাক্ষাৎ করাই দিলাম। আচ্ছা ঠিক আছে, মনে রেখো এই স্টেপগুলো। তাহলে এখন আমরা এখান থেকে করব 4-এর 20 নম্বর ম্যাথটা। কি দেয়া আছে সবাই একটু পড়ো। আচ্ছা, এই দুটা সমীকরণ দেয়া আছে, প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে হচ্ছে c সমান 3a, আর একটা জিনিস প্রমাণ করতে হবে হলো 12b স্কয়ার সমান c প্লাস 3a তার স্কয়ার। আর এখানে বলা হয়েছে একটা আরেকটা কয় গুণ, 3 গুণ, একটি মূলে 3 গুণ। আচ্ছা, তাহলে এখানে বলা হয়েছে দ্বিতীয় সমীকরণের একটি মূলে 3 গুণ প্রথম সমীকরণ, তাই না? প্রথম সমীকরণের একটি মূল দ্বিতীয় সমীকরণের একটি মূলের 3 গুণ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা দেখে আমরা বুঝে গেছি এটা আসলে সাধারণ মূলের অঙ্ক। মূলের প্রকৃতি হলে বাস্তব, অবাস্তব, ওই 7টা শব্দ সহ মূলের প্রকৃতি একটা শব্দ, মোট 8টা শব্দের যে কোনো একটা থাকতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথমে হচ্ছে ধরে নেব, ধরি 2 নং এর একটি মূল আলফা। তাহলে সুতরাং 1 নং এর, হিমু বলো 1 নং এর একটা মূল কত হবে? হিমু, n আলফা না 3 আলফা। কয় গুণ ছিল? 3 আলফা। ঠিক আছে, এলে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে ব্যাক ইনপুট করা, তারপরে হচ্ছে আর গুণ করা, তারপর হচ্ছে দুটো আলফা মিলাই দেওয়া, এই তো কাজ। তাহলে ব্যাক ইনপুট করো, 1 নং এর মধ্যে 3 আলফা বসাও ইসের মধ্যে। আচ্ছা, তাহলে 1 নং সমীকরণের মধ্যে মান বসাই দাও, 3 আলফা বসাবো, তাহলে এখানে হবে 9, তাই না? 9a আলফা স্কয়ার। ঠিক আছে, তাই দেখো কিন্তু। তারপর 2 নম্বর কত হবে? 6, 3 দুগুণে 6, 6b আলফা প্লাস c ইকুয়াল 0। আর 1 নং এ সরি 2 নং এ কত হবে তাহলে? এখন আলফা বলবে c আলফা স্কয়ার 2b আলফা প্লাস a ইকুয়াল 0। এখন আমরা কি করব? আর গুণন করব, তাই না? আর গুণন করে পাই, তাহলে 3টা লাইন ক্রিয়েট করলাম। এখন উপরে লিখব কত?
আলফা স্কোয়ার আলফা 1। আলফা স্কোয়ারের সময় আলফা স্কোয়ারটা ব্লকড, তাহলে গুণ হবে হলো এইটা আর এইটা, নিচে কোনো সময় আলফা আসবে না কিন্তু, ঠিক আছে। 6ab সূত্রের মাইনাস, এই মাইনাসটা কোত্থেকে আসলো? সূত্রের মাইনাস। এবার এটা 2bc, রাইট। তো এটা গেল। এবার আমরা আলফার সময় কোনটাকে ব্লক করব? আলফাকে ব্লক করে দিচ্ছি, এই যে এখন এটা নাই। এখন আগে শুরু হয়েছিল বাম থেকে, কোথা থেকে শুরু হয়েছিল? এখন শুরু হবে ডান থেকে, ডান থেকে। এটা হলো আমার ডান কলাম, আর উপর থেকে নিচে সবসময়। তাহলে সি স্কোয়ার মাইনাস 9a স্কোয়ার, তাই না? ওকে, তো এখন সংখ্যার বেলায় কোনটাকে ব্লক করব? হ্যাঁ, এই অংশটাকে ব্লক করে দেব, তাই না? তাহলে আবার শুরু হবে কোথা থেকে? বাম থেকে। ছোটবেলায় আমরা ওই পিটি করতাম, তাই না? বাম ডান বাম, ওইটাই। আচ্ছা, এবার এখান থেকে 9 দুগুণ 18, 18 ab সূত্রে মাইনাস 6bc, এই যে নিচে কিন্তু কোনো আলফা বা আলফা স্কয়ার আসবে না, ঠিক আছে? এটা বাদে বাকি প্লাস মাইনাস আসবে, সবই আসবে। আচ্ছা, এবার অঙ্কের মধ্যে তাকাও, প্রমাণের মধ্যে প্লাস মাইনাস আছে কি নাই? নাই, প্লাস মাইনাস নাই। তাহলে প্রথমটা সমান দ্বিতীয়টা, দ্বিতীয়টা সমান তৃতীয়টা নিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তাহলে একটু এগুলোকে সাজায় নিই, আগে কমন টমন নেওয়া যায়, নিয়ে নেই। এখানে 2b কমন নেওয়া যায়। কত কমন নেওয়া যায়? 2b। তাহলে কি থাকে? 3a মাইনাস c মাঝখানে। এরপরে এইখানে আমরা কি করতে পারি? এখানে কমন যায় না, স্কোয়ারের সূত্র হয় a প্লাস b ইন্টু মাইনাস b, কিন্তু এখানে দেখছি উল্টা হবে না। তাহলে একটা মাইনাস কমন নিয়ে সিধা করে নাও। তাহলে হলো 3a প্লাস c, 3a মাইনাস c, মাইনাস কমন নিয়ে উল্টা করে নিলাম। এরপরে এইটা থেকে 6b কমন নাও, 3a মাইনাস c। আচ্ছা, এই গেল কমনের কাজ। এবার হচ্ছে আমরা কি করব? যেহেতু প্লাস মাইনাস নাই, প্রথমটার সমান দ্বিতীয়টা নিব। তাহলে এখানে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 2b 3a মাইনাস c এত সমান, দ্বিতীয়টা হচ্ছে আলফা 3a প্লাস c 3a মাইনাস c, আর এখানে নেব দ্বিতীয়টা সমান তৃতীয়টা। আচ্ছা, এই পর্যন্ত তো আমরা বুঝছি, তাই না? এবার এটাকে এখানে নিয়ে আসো। প্রথম অংশ এই পাশে নাও, এটা নিচে নিয়ে আসো, এটা উপরে নিয়ে যাও। প্রথম অংশ আলফা স্কয়ার বাই আলফা এত সমান, এটা উপরে নাও 2b 3a মাইনাস c মাইনাস 3a মাইনাস c 3a প্লাস c। আচ্ছা, গেল। এরপরে দ্বিতীয় অংশ নিয়ে আমরা কাজ করি। এখান থেকে আলফা রাখো, এটা পাশে নিয়ে আসো। আলফা সমান মাইনাস 3a প্লাস c 3a মাইনাস c, এই হলো 6b 3a মাইনাস। আচ্ছা, গেল। তো এখন আমরা কেটে দিলাম, এটা কাটা, আর এখানেও আমরা এটা কাটলাম, ঠিক আছে? আচ্ছা, তো এবারে মানে এখান থেকে একটা আলফা কাটলাম, এখান থেকে আলফা। তাহলে এখান থেকে আমরা আলফার মান পাচ্ছি কত? আচ্ছা, ঠিক আছে। এখানে আলফা সমান বুঝেছি। এখন আমরা দুই আলফাকে দেখা করে দিব। সুতরাং আলফা সমান আলফা, তাই না? এটা কালারে করে লিখি, আলফা সমান আলফা।
তাহলে আলফার মান বসাই দাও 2b 3a plus c 3a plus c 6b। তাহলে এখন এখানে কত হবে? প্রথমে মাইনাস মাইনাসে কাটা, তারপর হলো 6 দুগুণে 12 b স্কয়ার সমান 3a plus c হোল স্কয়ার। প্রথমে প্রমাণটা আমাদের পেয়ে গেছি, দ্বিতীয় প্রমাণটা একটু, প্রথম প্রমাণটা না দ্বিতীয়টা পেয়ে গেছি, তাই তো? বোঝা গেল? এবার হচ্ছে আমাদের প্রথম প্রমাণটা করতে হবে, c সমান 3a। ওটা কোথায় আছে দেখো, এই যে এটা সমান 0 হইলে কিন্তু এই কাজটা হইতো, তাই না? এটা সমান 0 হইলে 3a সমান c হইতো না? ওইটাই কাটা গেছে, তাই তো? তাহলে ওটা কাটা যায় না, যে লাইনে সেই লাইন থেকে আসবে, এটা অথবা এটা, এখান থেকে না, এতে সুবিধা এটার তুলনায়। তাহলে এটাকে নাম্বারিং করো 1 2, এটা নাম্বারিং দাও করো 3 নম্বর, 3 নম্বর থেকে 9, 3 নম্বর থেকে। এবার হচ্ছে আমরা এটা কাটবো না, আর গুণ করবো। হ্যাঁ, তাহলে আলফা ইন্টু 6b 3a মাইনাস c এত সমান মাইনাস 3a প্লাস c 3a মাইনাস। আর গুণ করে দিলাম, আমরা এটা কাটবো না, ঠিক আছে? কাটলে তোর প্রমাণটা পাবো না। এক পাশে নিয়ে আসো 6b 3a মাইনাস c প্লাস 3a প্লাস c 3a মাইনাস c এত ইকুয়াল 0। এইবার এই পোরশনটাকে কমন নাও, তাহলে কি থাকে 6 আলফা b প্লাস এত ইকুয়াল 0। তাহলে প্রথমটা সমান 0 ধরো, দ্বিতীয়টা সমান 0 হোক আর না হোক আমার দেখার বিষয় না, তাই না? আমরা কি অঙ্কটা বুঝছি? এরকম একটা অঙ্ক করতে দিলে পারবা? ট্রাই করে দেখি পারো কিনা, নাকি? আচ্ছা, তাহলে আমরা 21 নম্বরটা করি আর 8-এর 2-একটা দেখাই দিই। এটা মুছে ফেললাম। হ্যাঁ, কঠিন লাগে অঙ্ক? সহজ অঙ্ক, স্টেপগুলো খালি ফলো করলে হবে। আচ্ছা, এটা মুছে ফেললাম। চারের 21 নম্বর অঙ্কটা দেখো। 4-এর আসেই সাধারণ মূল্য 3টা অঙ্ক। f of x এত সমান কি দেয়া আছে দেখো তো, কত দেয়া আছে? এখানে p সমান দেয়া আছে l/2, q সমান দেয়া আছে m। আচ্ছা, বেশ ভালো। g of x এত সমান কি দেয়া আছে? px স্কয়ার, নাকি না x স্কয়ার mx প্লাস l। এটা সমান 0 হবে, সেটা দেয় নাই, প্রিন্টিং মিস্টেক। এটা সমান 0 দিয়ে রাখো। এত এটা একটি সাধারণ মূল থাকলে এদের কি থাকবে? সাধারণ মূল। মূল থাকলে, আচ্ছা ঠিক আছে, মানে এক গুণিতকের অঙ্ক এটা। দেখাও যে এত সমীকরণের মূলগুলো কি দেখাইতে বলছে, দেখাও যে 2x স্কয়ার প্লাস l প্লাস m মাইনাস 2 এত ইন্টু x
সমান l প্লাস m মাইনাস 2 হোল স্কয়ার, এত এর মূলদ্বয় কত হবে? আচ্ছা, এটা হলো আমাদের দেখাতে হবে। ঠিক আছে, আমরা ভালো করে বুঝে নিই। প্রথমে আমরা এই এল আর পি কিউ এর জায়গায় এগুলো মান বসাই নিই। সলিউশন, তাহলে এফ অফ এক্স এর মান কত আসতেছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস এল বাই টু যদি এখানে বসাই, এই এল বাই টু বসালে কত হবে? এল হবে না, প্লাস কিউ ইকুয়াল 0। আর জি অফ এক্স এটা তো যা আছে তাই, আর কিউ এর মান তো বসাই নি, কিউ এর মান এম। আচ্ছা ঠিক আছে, তাহলে এদের সাধারণ মূল, তাই না? আচ্ছা, এটাকে দিলাম 1 নম্বর, এটা দিলাম 2 নম্বর। তাহলে লিখবো, ধরি সাধারণ মূল আলফা। তাহলে দুই জায়গায় এখন আলফা বসাই দিব, 1 নং আর 2 নং এর মধ্যে। আলফা স্কয়ার 2 নং এর মধ্যে মান বসাই দাও, আলফা স্কয়ার প্লাস এম আলফা প্লাস এল ইকুয়াল 0। এখন আমরা কি করব? আর গুণন করে পাই। আর গুণন করে পাই, তাহলে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, তিনটা দেখ। এটার বেলা হলো আলফা স্কয়ার, এটার বেলায় আলফা, এটার বেলায় 1। ঠিক আছে, তো আলফা স্কয়ারের বেলায় আলফা ব্লক করে দিব, আলফা ব্লক হয়ে থাক। তাহলে হবে কত? এল স্কয়ার মাইনাস এম স্কয়ার। আচ্ছা, এবার এটা ব্লক খুলে দাও। কোথায় ব্লক করব? এটাকে ব্লক করে দাও। এবার তাহলে হবে এম মাইনাস এল। আচ্ছা, এটা ব্লক খুলে দাও এখন। এরপরে ব্লক করবা কোনটাকে? লাস্টেরটাকে ব্লক করে দিবা। তাহলে হলো 1 ইনটু এম, এম মাইনাস এল। বুঝেছি? ওকে, তাহলে এইটার মধ্যে যেটা করা যাবে, এটার মধ্যে একটা সূত্র করা যায়, কিন্তু এটা উল্টো হচ্ছে, তাই না? তাই কথা বলো না, এটা উল্টা মাইনাস কমন নিয়ে নাও, এম প্লাস এল, এম মাইনাস এল, এম মাইনাস এল, এম মাইনাস এল। আচ্ছা, সবার ভিতর থেকে এই জিনিসটা কেটে দাও, তাই না? আচ্ছা ঠিক আছে, এরপরে এখানে নিয়ে আসি। এখানে কি থাকছে? আলফা স্কয়ার বাই এল প্লাস এম। তাহলে এখানে থাকছে আলফা, আর এখানে থাকতেছে 1। কি বুঝতে পারছি? এখন প্রথম, যেহেতু অঙ্কের মধ্যে কোনো প্লাস মাইনাস নেই, আছে এটার মধ্যে কোনো প্লাস মাইনাস এরকম কিছু তো নাই, তাহলে প্রথম সমান দ্বিতীয়, দ্বিতীয় সমান তৃতীয়। তাহলে আলফা বাই মাইনাস এল প্লাস এম আলফা, আর এখানে আলফা সমান 1। তো এখান থেকে আলফা আলফা কাটা গেলে 1 বাই এল প্লাস এম এত সমান 1। তাহলে এই তো অবস্থা, তাই না? প্রথমে আলফা স্কয়ার ছিল না, ভুলে গেছি, ভুল লিখছি। তাহলে এখানে একটা আলফা থাকে, এবার ঠিক আছে। তাহলে এখানে আলফা সমান কত দাঁড়াচ্ছে? মাইনাস এল প্লাস এম। আর এখন এই আলফা সমান আলফা দেখা করে দিতে হবে, সুতরাং আলফা সমান আলফা, তাই না? তাহলে কি হলো? মাইনাস এল প্লাস এম এত সমান হচ্ছে 1। তাহলে এটাও বেশি নিয়ে গেলে এল প্লাস এম প্লাস 1 ইকুয়াল 0। এটা আমরা কাজে লাগাবো পরবর্তী ইকুয়েশনে। আমরা এটা পাইলাম, বুঝেছি? আচ্ছা ঠিক আছে, তো এখন যে সমীকরণের মূল বের করতে বলছে, এই সমীকরণ নিয়ে আমি এখন কাজ করব। ওকে, এখন প্রদত্ত সমীকরণ কি দেয়া আছে?
2x স্কয়ার প্লাস l প্লাস m মাইনাস 2, আর এটাকে মাইনাস করে পাশে নিয়ে আসলাম আদর্শ বানানোর জন্য। বুঝছি সমীকরণটা লেখা? এখন l প্লাস m এর মান কত এখান থেকে? -1 না? এখানে বসাই দাও। এই জায়গায় -1 - 2 into x -1 - 2 এত স্কয়ার ইকুয়াল 0। 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 9। তাহলে এখন আমরা এটাকে মিডল টার্ম করে দিই, 9 দুগুণ 18 আর 3 6 18, তাই না? 6x প্লাস 3x মাইনাস 9 ইকুয়াল 0। তারপরে এই দুটো থেকে কমন নেই, এই দুটো থেকে কি কমন যাবে? x মাইনাস 3, এখান থেকে 3 কমন নিলাম, x মাইনাস 3। তারপরে এই দুটো কমন নাও, এখান থেকে কমন গেছে। আচ্ছা, এখান থেকে কি কমন যায়? x মাইনাস 3, 2x প্লাস 3 এত ইকুয়াল 0। তাহলে x সমান 3 আর x এর মান এখানে কত? -3/2। এটাই তো দেখাইতে বলছে, বলে এত হবে, তাই না? গুড। আমরা কি অঙ্কটা বুঝেছি? ছবি তুলছো? আগে অঙ্ক ছবি তুলছিলাম? হ্যাঁ, আটে চলে যাবো। একই একই। পারবা আটের সবগুলো? সেম প্রসেস, শুধু একটা অঙ্ক বাদ দিয়ে দিবা আটের। সেটা হচ্ছে কোনটা জানো? 8 নম্বর অঙ্কটা, 8-এর 8। ওইটা বাদ, কারণ ডিফারেন্সিয়েশন তো এখনো করোনি, সর্বনিম্ন সর্বোচ্চ মানের কথা বলা হয়েছে। 8-এর সবগুলো অঙ্কই সেম, করে নিয়ে আসো, না হলে প্রবলেম হলে দেখবো না ইনশাল্লাহ। ঠিক আছে, অনেকগুলো হোমওয়ার্ক থাকে।